সাংবাদিকতা পেশা যেহেতু সারা পৃথিবীতে সভ্যতার ব্যারোমিটার হিসেবে সম্মানিত, ব্যারোমিটার অফ সিভিলাইজেশন, কেউ এক একটা দেশের রাজনীতির অন্যতম অঙ্গ বলেও বিবেচনা করেন, এবং একটা দেশের গণতন্ত্র সেই সভ্যতা একটা জাতিকে এগিয়ে নিতে তিনটি শক্তির একটা কম্বিনেশন প্রয়োজন হয়। তার মধ্যে একটা হচ্ছে সে দেশের গণমাধ্যম, দুই হচ্ছে সে দেশের রাজনৈতিক দল, তিন হচ্ছে সে দেশের জনগণ। তিনটার মধ্যে ঐক্যের শক্তি, সমন্বয়ের শক্তিটা কিন্তু অসাধারণভাবে অবদান রেখে গণমাধ্যম এবং সাংবাদিকরা এটাকে এগিয়ে নিতে পারেন। আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নকে একটি ট্রেড ইউনিয়ন আন্দোলন হিসেবে এই দায়িত্বের প্রতি তারা সচেতন আছেন, এবং বাংলাদেশের মানুষের এই যে এখন গণ আকাঙ্ক্ষার এই সবচেয়ে তুঙ্গে ওঠা এই চাহিদা পূরণের সময় এই দায়িত্ব পালনে তারা অসাধারণ ভূমিকা রাখবেন। যেমন তারা অতীতের সকল গণতান্ত্রিক সংগ্রামে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তারা সাহসী ভূমিকা পালন করেছেন। এ পর্যন্ত 68 জন সাংবাদিক নেতা জীবন দিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামেও তারা 6 জন শাহাদাত বরণ করেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্মানিত বন্ধুগণ, আমি মনে করি যে আমাদের সামনে আজকের দিনে, আমি এটা দুর্ভাগ্যই বলবো, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে মূল সাংবাদিকতার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমরা কিন্তু সবাই স্থির থাকতে পারছি না, আমরা চলতে পারছি না। এখানে অনৈতিকতা, সুবিধা, স্বার্থ আমাদেরকে ঘিরে বলে এই পেশার মর্যাদা সম্মানকে ক্ষুণ্ণ করছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাংবাদিকতার দিকেও যদি তাকাই, বিভিন্ন গণমাধ্যম, সংবাদপত্রের মিডিয়া হাউসগুলো যেন কোনো ব্যক্তির, ব্যবসায়ীর বা কোনো পুঁজি মালিকের পুঁজি রক্ষা, কোনো রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা, অর্থনীতি এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে। মিডিয়াকে তারা সেই সাথে ব্যবহার করছে। অথচ আমাদের সাংবাদিকতা পেশার মূল কথা ছিল সমস্ত সত্য সংবাদকে পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমরা তা বলতে পারছি না। আমরা একটা কর্পোরেট হাউসের দিকে তাকিয়ে, একজন পুঁজিপতির দিকে তাকিয়ে, রাজনীতির অঙ্গনে বিশিষ্ট কোনো ব্যক্তিত্বের দিকে তাকিয়ে আমরা অনেক সময় সাদাকে সাদা বলতে পারি না, কালোকে কালো বলতে পারি না। আমরা সব কিন্তু একটা অন্ধকারের ধোঁয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছি। আজকের এই বার্ষিক সাধারণ সভায় আমার আবেদন থাকবে, নতুন বাংলাদেশ গঠন করতে গেলে সাংবাদিকতার এই মহান পেশার ঐতিহ্য, সোনালী অতীত, যারা এখান থেকে বিদায় হয়েছেন, অনেকের নাম আজকের এই স্মরণিকায় স্মরণ করা হয়েছে, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে সাংবাদিকতার মহান পেশাকে উজ্জীবিত করার জন্য তারা তিলে তিলে ত্যাগ স্বীকার করে জাতির কাছে অবিস্মরণীয় হয়ে রয়েছেন। এখনকার যারা সাংবাদিকবৃন্দ আছেন, আমারও সাংবাদিকতা পেশার সাথে কিছুদিন সম্পৃক্ত থাকার সুবাদে আমার মধ্যে এই ব্যাপারে একটা আবেগ তৈরি হয় যে আজকে সাংবাদিকরা যদি অনেক কিছুই স্বার্থ তারা ত্যাগ করেন, কম খেয়ে কম করে স্বার্থ ত্যাগ করে জাতির জন্য ত্যাগ তিতিক্ষার যে উদাহরণ আপনারা তৈরি করেছেন, আসুন আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের জন্য সবসময় পলিটিক্যাল লিডার আহ্বান জানান। আমরা সমস্ত বেড়াজাল ছিন্ন করে সেদিকেই আমাদের এই পেশাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন কর্মসূচি, পথ, পন্থা, লক্ষ্য উদ্দেশ্যের কারণে কিছু ভিন্নতা থাকবেই। অনেকে বলেন, টেবিলে বসেও কথা হচ্ছিল, ফখরুল ভাইও বলছিলেন একই কথার সাথে আমি একমত, যে সব কিছুই এক হয়ে যাওয়া সম্ভব নয় এই কারণে যে প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে। কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো একটা সময় দাঁড়াতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি, জামাত সহ কোনো দলের মধ্যে তো দ্বিমত নেই। দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। দুর্নীতি দমনের কমিশন, কালকে সরকার প্রধান উপদেষ্টাও বলেছেন যে আগামী নির্বাচনে দেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চান, তাহলে দুর্নীতির সাথে যাদের সম্পর্ক তাদেরকে না বলুন। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে না বলার জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো দলের মধ্যে দ্বিমত নাই। যদি আমরা এখানে ফ্রেশ হতে পারি, দেশটা ভালো থাকবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মোরাল এডুকেশন উৎপাদনমুখী,
কারিগরি শিক্ষার ভিত্তিতে নতুন তরুণ প্রজন্মকে যদি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি শিক্ষা শেষে সকলকে আমরা কাজ দিতে পারি, দক্ষ তারুণ্যের উচ্ছ্বাসে এই বাংলাদেশ আবার আমাদের লাল সজীবের পতাকা পৃথিবীর উন্নত দেশের মতো করে পথ করে উঠতে পারবে। আমাদের আরো ঐক্যমত হতে পারে। আমরা একটা সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি, রাষ্ট্রের ক্ষমতায় যখন চাই তখন ভিন্ন মতের প্রতি দমন, আমার দল কেন করো না, আমার সরকার বিরুদ্ধে কেন আন্দোলন করো, সে ব্যাপারে আমরা রক্ত চক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি। বিনা অপরাধে মামলা, জেল, ফাঁসি, ক্রসফায়ার, রিমান্ড, আয়নাঘর, গোটা জাতির কাছ থেকে এই সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার বিদায় নিয়েছে। এই ব্যাপারে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা চিন্তার ঐক্য প্রয়োজন, যে আমরা ক্ষমতায় গেলেও আমরা ভিন্ন মতের প্রতি দমন করব না, জাতীয় ঐক্যে সকলের গণতান্ত্রিক সুযোগ দিয়ে এই দেশ গঠনের সকলের সমান অবদানের যে অধিকার আছে সাংবিধানিক, সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো। অর্থনীতি, শিল্প, ব্যবসা বাণিজ্য, ট্রেড ইউনিয়ন, কলকারখানা, আমদানি রপ্তানি, ট্রেড, এক্সপোর্ট, ইম্পোর্টের চাকাকে সচল রাখার জন্য যে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার প্রয়োজন, সহায়ক পরিবেশ প্রয়োজন, যে কোনো মূল্যে যে কোনো দলের কমিটমেন্ট হওয়া উচিত যে আমরা রাষ্ট্রের দায়িত্বে গেলে শিল্প, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যকে সহায়ক রাখবো। দলীয় স্বার্থে লুটপাট, বিদেশে অর্থ পাচারকে সাপোর্ট দিব না, চুরি, দুর্নীতি প্রশ্রয় দিব না। এই কমিটমেন্ট যদি থাকে, এটা একটা জাতীয় ঐক্যের পরিবেশ হতে পারে। পরিশেষে আমি কথা বলবো, সাংবাদিকদের আজকে দুর্দিনে পাশে এসে দাঁড়াবার বড় শক্তি হচ্ছে আপনাদের ঐক্য। সাংবাদিকদের ঐক্যটাকে অটুট রাখা। আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন শাখায় আপনাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যে সমস্ত অ্যাফিলিয়েটেড ইউনিয়নগুলো আছে সেখানে এবং ঢাকায়ও নিজেদেরই একটা বিভক্তি তো আছে সারা দেশে, তারপরে আমাদের মধ্যে আবার বিভক্তি শুরু হয়েছে। ফলে রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, সাংবাদিকদের ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা জাতি গঠনে, গোটা জাতিকে ঐক্যের ক্ষেত্রে আমরাও কিন্তু ভূমিকা রাখতে পারবো।